আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার পেটুক বললেন। ঘটনাটা শুনলে আপনারা অবাক হবেন, কেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেটুক বললেন? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে বইসা খাবারের আয়োজন করলেন। আয়োজনের মধ্যে ছিল খেজুর। মজার একটা ঘটনা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আয়োজনের মধ্যে ছিল খেজুর। যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গুল করে বইসা খেজুর খাইতে শুরু করলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর খায় আর খেজুরের বিচিটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দিতেছে খেজুরের বিচিটা। তখনই আলী রাদিয়াল্লাহু চিন্তা করলেন যে ঘটনা কিছু না কিছু ঘটবে, কিছু না কিছু একটা ঘটনা ঘটাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সমস্ত সাহাবায়ে কেরামের খেজুর খাওয়া শেষ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন, যার সামনে খেজুরের বিচি বেশি থাকবে সে বেশি খেজুর খাইছে, অর্থাৎ সে পেটুক। তখন সমস্ত সাহাবায়ে কেরাম একজন আরেকজনের দিকে তাকায়া দেখতে থাকলো যে কার সামনে খেজুরের বিচি বেশি। তাকায়া দেখলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খেজুরের বিচি বেশি। তো সমস্ত সাহাবায়ে কেরাম বলতে লাগলো, হে আলী, তুমি পেটুক, তোমার সামনে খেজুরের বিচি বেশি। তো আলী রাদিয়াল্লাহু তাআলা তো আগেই জানেন যে কোনো না কোনো ঘটনা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘটাবেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়া মুস্কি মুস্কি আর হাসেন আর বলেন, আমি তো পেটুক, বেশি খেজুর খাইছি, আমার সামনে খেজুরের বিচি বেশি। কিন্তু এখানে আমাদের মজলিসের মধ্যে এমনও মানুষ আছে যে খেজুরের বিচি সহকারে খায়া ফেলাইছে, তাহলে সে কেমন পেটুক? দেখেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা। চিন্তা করে দেখেন জামাই এবং শ্বশুরের মধ্যে কেমন সম্পর্ক ছিল। আর এখন আমাদের বর্তমানের সময়ের মধ্যে শ্বশুর এবং জামাইয়ের মধ্যে সম্পর্কটা কেমন? যখন জামাই শ্বশুরকে দেখে, জামাই লজ্জায় কথা বলতে পারে না, আবার শ্বশুর যখন জামাইকে দেখে সে লজ্জায় কথা বলতে পারে না। অথচ জামাই এবং শ্বশুরের সম্পর্কটা থাকার কথা ছিল মধুর সম্পর্ক, যেমন সম্পর্ক ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে।